আরে যার সাথী থাকার কারণে, যার কথা বলার কারণে তোমার আজকে অবস্থা, আবার তারই কথা বলতেছ। এই কথা শুই না তার বংশের লোকজন যারা আসছিল সব বিরক্ত হয়ে সব চলে গেছে। বাকি মা তো আর সন্তানকে ছাড়তে পারে না। তখনও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জীবিত আছেন। তো তিনি সারা দিন তো না খাওয়া, বেহুশ অবস্থায় কি খাইবেন আর। তো মা তার জন্য খানা পিনা তৈরি করে খাওয়ানোর জন্য আসছেন, যে একটু হুঁশ ফিরছে, কথা বলতে পারতেছে, সারাদিন না খেয়ে আছে, একটু খাওয়ার ব্যবস্থা করে খাওয়া নিয়ে আসছে। তো মাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের অবস্থা না জানবো ততক্ষণ পর্যন্ত আমি খানা খাইব না। উনি তখনও হযরত আবু বকর সিদ্দিকের মা, তিনি মুসলমান হননি। তিনি এই কথা শুনে বিরক্ত হচ্ছেন, কিন্তু বিরক্ত হইলে কি হবে? আবু বকর সিদ্দিক নাছোড় বান্দা, যা বলছে তাই। মুখে এক লোকমা খানা নেন না, আগে আল্লাহ রাসূলের হালাত জানতে হবে, তারপরে খানা খাইবেন। মা বললেন যে আমি কিভাবে রাসূলের অবস্থা তোমাকে জানাইব, আমি কিভাবে জানবো? তখন আবু বকর সিদ্দিক মাকে সন্ধান দিলেন যে পাশেই এক মহিলা উম্মে জামিল, তিনি মুসলমান হয়েছেন, কিন্তু তার ইসলামকে তিনি গোপন রাখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানা ছিল যে উম্মে জামিল সে মুসলমান। তো যেহেতু মুসলমান, আল্লাহ রাসূলের উপরে হামলা হয়েছে, মুসলমানদের উপরে হামলা হয়েছে, এই কথা তো আর গোপন থাকবে না, এটা পুরো মক্কাতে ছড়ায় পড়বে। অতএব যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে তারা তো তাদের ভালোবাসার তাড়নায় তারা খোঁজ খবর নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। অতএব উম্মে জামিল অবশ্যই তার কাছে আল্লাহ রাসূলের হালাত জানা থাকবে। তো মাকে বলছে যে মা, ওই যে পাশের এলাকায় থাকে উম্মে জামিল, তার কাছে যান, সে বলতে পারবে আল্লাহ রাসূলের হালাত কি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে জামিলের কাছে আসছে। উম্মে জামিল যেহেতু তার ইসলামকে এখনো প্রকাশ করে নাই, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান তখনও মুসলমান হন নাই, উনি আল্লাহ রাসূলের হালাত বলবেন তো দূরের কথা, উনি আল্লাহ রাসূলকে চিনেন এই কথাটাই প্রকাশ করলেন না। বললেন, উনি তো এটাকে গোপন করতে চাইলেন। বাকি এতটুক বললেন যে তোমার ছেলের উপরে এরকমের হামলা হয়েছে, শুই না খুব ব্যথিত হইলাম, চলেন আপনার সাথে যাই, আপনার ছেলেকে একটু দেখাস। মানে এই সুবাদে ওখানে কাছে গিয়ে যদি কিছু বলা যায়, কিন্তু ওনার আম্মার কাছে কিছু বললেন না। মার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে আছেন ওখানে আসলেন ওনাদের বাড়িতে। আয়েশা যখন কাছাকাছি হইলেন তখন উনি প্রকাশ করলেন যে আমি যে বলবো আপনার আম্মা জানের তো ভয় হয় আমার, আমি যদি এখানে প্রকাশ করি আর উনি জানতে পারেন তাহলে উনি তো হয়তো অন্য কাফেরদেরকে জানাই দিবে, তখন তো আমার জন্য মারাত্মক কঠিন অবস্থা হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নির্ভয় দিলেন যেন আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন উম্মে জামিল জানাইলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, মক্কা নগরীতে যতদিন ছিলেন আল্লাহ রাসূলের মার্কাজ কেন্দ্র বানাইছিলেন দারে আরকাম। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটাই ছিল আল্লাহ রাসূলের মার্কাজ, আল্লাহ রাসূলের মাদ্রাসা, আল্লাহ রাসূলের খানকা, সব ছিল দারে আরকাম। উম্মে জামিল হযরত আবু বকর সিদ্দিককে জানাইলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অক্ষত অবস্থায় আছেন, সুস্থ অবস্থায় আছেন, দারে আরকামে আছেন। তো তখন মা খানা খাওয়াইতে চাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আমি যতক্ষণ পর্যন্ত আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য এক লোকমা আমি মুখে গ্রহণ করব না। কি পরিমাণ ভালোবাসা! নিজে দিনের বেলা আহত হইয়া সারাদিন বেহুশ অবস্থায় কাটছে, এরপরে হুশ ফিরার পরে প্রথম কথা আল্লাহ রাসূলের কি অবস্থা। মা বলতে পারে না, কার কাছে থেকে জানতে পারবে, তার কাছে পাঠাইছে, সে আইসে জানাইছে, জানানোতেও মনের কি নাই, তৃপ্তি নাই। নিজ চোখে আল্লাহ রাসূলকে দেখার আগে আমি এক লোকমা খানা খাইতে পারবো না। আসলে উনি
খাবেন না, শুধু এতটুক নয়, ওনাদের হালাত এরকম ছিল যে আল্লাহর রসুলের ব্যাপারে কোনো আশঙ্কা হবে আর ওনারা খানা খাবেন, ওনাদের গলার ভিতর দিয়া খানা যাওয়ার মতো অবস্থায় ওনাদের ছিল না। তো মা কি করবে, নাসর বান্দা, তো অপেক্ষা করলো। এখন মানুষ সচরাচর যতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত চলাচল করে, এই সময়ে হযরত আবু বকর সিদ্দিককে তার মা আল্লাহ রসুলের ওইখানে দাঁড়ে আরকামে নিয়ে যাবে, এটা তো আবার অসম্ভব। কাফের মুশরিকরা দেখলে তাহলে তো 12টা বাজবে তাদের, এমনি একবার মরার মতো অবস্থা, তারপরে যদি আবার দেখে যে আল্লাহ রসুলের দরবারে মা সহজ হইতেছে, তাহলে তার কোনো উপায়ই থাকবে না। এই জন্য মা গভীর রাত্র পর্যন্ত জাগ্রত থাইকা অপেক্ষায় থাকলেন। যখন গভীর রাত্র হইছে, মানুষের চলাচল কমে গেছে, তখন হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে তার মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দারে আরকামে অবস্থান করছিলেন, সেইখানে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে তার মা উপস্থিত হইলেন। যখন আল্লাহ রসুলকে হযরত আবু বকর সিদ্দিক দেখলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরলেন, আর আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে জড়ায়া ধইরা চোখের পানি ছেড়ে দিলেন, এবং সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারাও সবাই চোখের পানিতে বুক ভাসায় দিলেন। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি বিশেষভাবে দোয়া করেন, আমার মা যেন ইসলাম গ্রহণ করে নেয়। আল্লাহ রসুল সেই সময় দোয়া করছেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন। তো সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান আল্লাহ রসুলের দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মুহাব্বত সর্বাধিক থাকতে হবে, এবং সর্বাধিক প্রয়োজনের ক্ষেত্রে প্রদর্শন করতে হবে। এই ক্ষেত্রে নমুনা আমাদের সামনে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে মর্যাদার দিক থেকে সকল উলামায়ে কেরাম একমত যে সর্বাধিক মর্যাদার অধিকারী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, এবং তিনি ইসলামের পক্ষে প্রকাশ্যে প্রথম ভাষণ দানকারী মুসলমান ব্যক্তি। সেই ভাষণ দিতে গিয়ে উনি এই রকম আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন, কোনো পরোয়া নাই। আল্লাহ রসুলের ভালো অবস্থা আছে, এটাই ওনাদের মনের তৃপ্তি, এটাই ওনাদের জন্য অনেক বড় পাওয়া। এরকম ভাবে সাহাবায়ে কেরামের হাজারো ঘটনা আছে, যার প্রতিটা ঘটনা আমাদেরকে পথ দেখায় আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন কিভাবে করতে হয়। আরেক সাহাবী হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বদরি সাহাবী, মুহাজির সাহাবী, যাদের ফজিলত অনেক। কিন্তু এই